होगा साइकिल तो होगा पे गाड़ी से साइकिल বন্ধ থাকবে সিপাহীজলা? অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা একটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চলছে, এটা আপনার নর্থ বেঙ্গল সাফারির সাথে চলছে। ওটা অলরেডি আমাদের অ্যানিম্যালটা ট্রানজিশনে আছে, আসছে রাস্তাতে। তো অ্যানিম্যাল যখন আসে ওখানে যাতে ক্রাউড না হয়, মব না হয়, কারণ অ্যানিম্যালের অনেক স্ট্রেস হয়। ওই কারণে আমরা চিড়িয়াখানাটা দুদিন বন্ধ রেখেছি, কারণ আমাদের এখান থেকে যে অ্যানিম্যালগুলো যাবে ওগুলার ক্যাপচারিংয়ের ব্যাপার আছে, কেজিংয়ের ব্যাপার আছে, প্লাস ওখান থেকে যে অ্যানিম্যালগুলো আসবে ওগুলার আনলোডিংয়ের ব্যাপার আছে, এগুলোকে প্রত্যেকটা এনক্লোজারের শিফটিংয়ের ব্যাপার আছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেফলি করতে হয়। পাবলিক থাকলে গ্যাদারিং হবে, এখানে মব হবে, ক্রাউড হবে, অ্যানিম্যালের স্ট্রেস হতে পারে, স্ট্রেসের থেকে অ্যানিম্যালের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা আগামী 6 এবং 7 তারিখ দুদিন আমাদের চিড়িয়াখানা বন্ধ থাকবে। গভর্নমেন্টের কনফারেন্স নিয়ে আমরা এই দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরাও আশা করছি পর্যটকরা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আগামী দিনে আমাদের এখানে যে অ্যানিম্যাল আসছে অ্যানিম্যালটা আমরা কোয়ারেন্টাইন পিরিয়ডের পরে আমরা পাবলিকের জন্য ডিসপ্লে করব। আশা করি আমাদের যারা ভিজিটার আছেন ওরা আনন্দ উপভোগ করতে পারবেন আগামী দিনে। স্যার কি কি অ্যানিমেল আসবে এখানে? আমাদের এখানে বেসিক্যালি রয়্যাল বেঙ্গল টাইগার আসছে, তারপরে লেপার্ড আসছে দুটা, রয়্যাল বেঙ্গল টাইগার দুটো আসছে, আর গোল্ডেন ফিজেন্ট আসছে 4টা, সিলভার ফিজেন্ট 4টা, পিফাউল ময়ূর যেটা আমরা বলি এটা আসছে 2টা, হিলময়না আসছে। এই অ্যানিমেলগুলো আমরা আসছে। স্যার তাদেরকে কতদিন কোয়ারেন্টাইনে রাখা হবে? অ্যাজ পার রুল তো 30 ডেজ, আমরা 30 দিন রাখার সিদ্ধান্ত নিচ্ছি। 30 দিন কি স্যার তারা মানে একদমই আলাদা থাকবে, মানে পর্যটকরা সেখানে যেতে পারবে না? যেতে পারবে। স্যার আমরা সিপাহীজলা চিড়িয়াখানাতেই কোনো পশু পাখি বের হবে? মানে হ্যাঁ, সিপাহীজলা চিড়িয়াখানা থেকে নর্থ বেঙ্গলের জন্য 2টা লায়ন যাবে, এক পেয়ার মানে 2টা চশমা বানর যাবে, আর 2টা লেপার্ড সেট যাবে, আর 4টা ব্ল্যাক বার্ড যাবে। এটা ওরা আমাদের 6-7 দুদিন আমরা এটা প্রসেস করে ক্যাপচারিং করে কেজিং করবো। 8 তারিখ ওরা এখান থেকে রওনা দেবে। নর্থ বেঙ্গলের টিম অলরেডি 6 তারিখ এসে পৌঁছা গেছে।